আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা আসলে শান্তিতে আছি নাকি আমরা এক আগ্নেয়গিরির ওপর বসে আছি যা যে কোনো সময় ফেটে পড়তে পারে? আমাদের চারপাশে তাকালে কি দেখছেন? প্রতিবেশী দেশগুলোর সামরিক মহড়া, আকাশসীমা লঙ্ঘন আর সীমান্তে অস্থিরতা। প্রশ্ন হলো, যদি আজই কোনো বড় সংকট ধেয়ে আসে তবে আমাদের পিঠ কি দেওয়ালে ঠেকে যাবে না? সাহস দিয়ে যুদ্ধ হয়, কিন্তু জয় আসে আধুনিক মারণাস্ত্র আর প্রযুক্তিতে। আজ আমি তথ্য প্রমাণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো কেন বাংলাদেশ সামরিক বাজেট বাড়ানো এখন আর বিলাসিতা নয়, বরং আমাদের অস্তিত্বের জন্য বড় ফরজ হয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বলতে বাধ্য হবেন, হ্যাঁ, এখনও সময় বদলানোর। আমরা শান্তি চাই, এ কথা সত্য, কিন্তু মনে রাখবেন, দুর্বলকে কেউ শান্তি দেয় না, তাকে শুধু শাসন করা হয়। আজ আমাদের জিডিপির মাত্র 1.3 থেকে 1.4 সামরিক খাতে ব্যয় হচ্ছে। এটি দিয়ে কি আমরা এই বিশাল বঙ্গোপসাগর আর কয়েক হাজার কিলোমিটার সীমান্ত রক্ষা করতে পারবো? কখনোই না। আমাদের প্রতিবেশী দেশগুলো যখন জিডিপি 3% বেশি খরচ করে অত্যাধুনিক মিসাইল সিস্টেম আর পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কিনছে, তখন আমরা কি পুরনো আমলের সরঞ্জাম নিয়ে বসে থাকবো? আমাদের বিমান বাহিনীকে যদি আমরা আকাশসীমায় দুর্ভেদ্য প্রাচীর বানাতে চাই, তবে বাজেটের বড় অংশ বরাদ্দ দিতে হবে। আমাদের ব্লু ইকোনমিক বা সমুদ্রের নিচে লুকিয়ে থাকা হাজার হাজার কোটি টাকার খনিজ সম্পদ রক্ষার জন্য নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে হবে। শক্তিশালী সাবমেরিন আর ডিস্ট্রয়ার ছাড়া আমাদের জলসীমা অরক্ষিত থেকে যাবে। এখন অনেকেই বলতে পারে, বাজেট না বাড়ালে কি হবে? খুব পরিষ্কার কথা, আমরা যদি শক্তিতে পিছিয়ে পড়ি তবে আমাদের ওপর অন্য দেশগুলো ছড়ি ঘোরাবে। রোহিঙ্গা সংকট তার বড় প্রমাণ। আমরা যদি সামরিকভাবে চূড়ান্ত শক্তিশালী হতাম তবে কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাতে সাহস পেত না। আগামী কয়েক বছরের মধ্যে এই বাজেট অন্তত জিডিপির 2.5% নিয়ে আসা উচিত। এই টাকা দিয়ে কেবল অস্ত্রই কেনা হবে না, বরং বাংলাদেশের নিজস্ব ড্রোন কারখানা এবং ছোট মিসাইল তৈরির প্রযুক্তি গড়ে তোলা হবে। এতে হাজার হাজার তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে এবং আমরা বিদেশের কাছে হাত পাতা বন্ধ করতে পারবো। নিরাপদ দেশ মানে সমৃদ্ধ দেশ। আপনার ঘরের নিরাপত্তা না থাকলে আপনি সেখানে সোনার পালং দিয়েও ঘুমাতে পারবেন না। ঠিক তেমন শক্তিশালী সামরিক বাহিনী ছাড়া বাংলাদেশ উন্নত টেকসই হবে না। আমাদের সার্বভৌমত্ব রক্ষায় আপোস করার কোনো সুযোগ নেই। আপনি কি মনে করেন আমাদের সামরিক বাহিনীকে কি দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা শক্তিতে রূপান্তর করা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান, কারণ আপনার একটি মন্তব্যই পারে জাতীয় জনমত তৈরি করতে। আর হ্যাঁ, এরকম ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে এরকম কঠিন সত্যগুলো সবার সামনে তুলে ধরতে সাহায্য যোগাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।